আজ আমরা বুদ্ধদেবের প্রচারিত 4টি আর্য সত্য সম্বন্ধে আলোচনা করব। কঠোর সাধনা ও গভীর তপস্যার ফলে বুদ্ধদেব যে 4টি সত্যের সন্ধান পেয়েছিলেন, বৌদ্ধ দর্শন তা চত্বারি আর্য সত্যানি এই নামে পরিচিত বা খ্যাত। এই 4টি আর্য সত্য হল দুঃখ, দুঃখ সমুদায়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ মার্গ। প্রথম আর্য সত্যটি হলো দুঃখ। দেয়ার ইজ সাফারিং। বুদ্ধদেবের মতে সর্বং দুঃখম, এই জগতের সবই দুঃখময়। জন্ম, জরা, মরণ, শোক, প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ সবই দুঃখপূর্ণ। যাকে আমরা আপাত সুখ বলে মনে করি, বুদ্ধদেবের মতে তার মধ্যেও দুঃখের বীজ প্রচ্ছন্ন আছে। প্রত্যেকটি বস্তুর মতন এই জগৎ অনিত্য, তা দুঃখময়। বলা হয়েছে যৎ অনিত্যম তৎ দুঃখম। যা কিছু আসক্তিপ্রসূত তাই দুঃখময়। এ সংসারে কোথাও নিরবচ্ছিন্ন দুঃখ, সুখ এগুলো নেই, কোথাও আনন্দ নেই। এই প্রসঙ্গে বুদ্ধদেব শিষ্যদের বলেছেন, যখন তোমরা প্রিয়জনের সঙ্গে সংযুক্ত হয়েছ, প্রিয়জনের থেকে বিমুক্ত হয়েছ বা বিযুক্ত হয়েছ, জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যু থেকে জন্মে ছোটাছুটি করে বেরিয়েছ, তখন তোমাদের এই সুদীর্ঘ পথে 4টি সাগরে যত না জল আছে, তার চেয়ে বেশি চোখের জল তোমরা ফেলেছ। প্রত্যেকটি সুখই দুঃখর্দক। সংসারে সুখ থাকলেও এর মধ্যে দুঃখের বীজ লুকিয়ে থাকে। সংসারে সব কিছুই অনিত্য হওয়ায় তা দুঃখময়। প্রিয়ের সঙ্গে বিয়োগ যেমন দুঃখ, তেমনি অপ্রিয়ের সঙ্গে সংযোগও দুঃখ। অনেকে মনে করেন বুদ্ধদেব প্রচারিত প্রথম আর্য সত্য দুঃখের অতিরঞ্জিত চিত্র তুলে ধরেছে। অনেকে স্বীকার করতে চান না যে সংসারের সত্য চিত্রটি হল সব দুঃখময়। কিন্তু বৌদ্ধ মতে সাধারণ মানুষ না বুঝতে পারলেও দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি বুঝতে পারেন যে প্রত্যেকটি জাগতিক আনন্দ, জাগতিক সুখের মধ্যেই দুঃখ মিশ্রিত থাকে। বৌদ্ধ দর্শনের উদ্দেশ্য মানুষকে দুঃখ থেকে মুক্ত করা। সেই জন্যই অন্যান্য ধর্মের মতো আপাত দৃষ্টিতে বৌদ্ধ দর্শনেও জাগতিক দুঃখের দিকটিকে একটু অতিরঞ্জিত করে চিত্রিত করা হয়েছে। বৌদ্ধ দর্শন কিন্তু দুঃখবাদী দর্শন নয়। এখানে যেমন জীবনের অসার্থকতা, নৈরাশ্যের কথা বলা হয়েছে, তেমনি মানুষ দুঃখ থেকে চিরমুক্তি লাভ করার সাধনা করে যে মুক্ত হতে পারবে এই কথাও বলা হয়েছে। বৌদ্ধ দর্শন এক আশাবাদী দর্শন। মানুষকে শুদ্ধ ও
অনাসক্ত মন নিয়ে বাঁচতে হবে। জীবনের ভোগ বিলাসের মধ্যে কোনো সুখ নেই। মানুষ এই জীবনেই অনুক্ষণ সত্যের অনুধাবন করে এবং ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে বশীভূত করে নির্বাণ লাভ করতে পারে। দুঃখের আত্যন্তিক নিরোধ বা দুঃখ থেকে চিরমুক্তি হল নির্বাণ। এরপরে আমরা আসব দ্বিতীয় আর্য সত্য। দ্বিতীয় আর্য সত্যে বলা হয়েছে দুঃখ সমুদায়, অর্থাৎ দেয়ার ইজ কজ অফ সাফারিং। গৌতম বুদ্ধের মতে সংসারে যেমন দুঃখ আছে তেমন দুঃখের কারণও আছে। বুদ্ধদেবের দ্বিতীয় আর্য সত্যটি প্রতীত্য সমুৎপাদ বা কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। প্রতীত্য সমুৎপাদবাদ অনুসারে প্রত্যেকটি বস্তু ঘটনার একটি কারণ আছে। কারণ ছাড়া কোনো কার্যের উৎপত্তি সম্ভব নয়। বুদ্ধদেবের মতে সংসারে যখন দুঃখ আছে সেই দুঃখের অবশ্যই কোনো কারণ আছে। জরা, ব্যাধি, মরণের কারণ হলো জাতি বা জন্ম। সংসারে জন্মগ্রহণ না করলে মানুষকে জরা, ব্যাধি, মরণ ভোগ করতে হতো না। জন্মের বা জাতির কারণ হলো কি? কারণ হলো ভব, অর্থাৎ পুনরায় জন্মলাভের বাসনা। এই বাসনার কারণ হলো উপাদান, অর্থাৎ জাগতিক বস্তুর প্রতি আসক্তি। আবার আসক্তির কারণ হলো তৃষ্ণা, অর্থাৎ ইন্দ্রিয় বিষয় ভোগের স্পৃহা। তৃষ্ণার কারণ হলো বেদনা বা সুখস্মৃতি বিজড়িত পূর্ব ইন্দ্রিয় অভিজ্ঞতা। বুদ্ধদেবের মতে বিষয়বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের স্পর্শ হলো বেদনার কারণ। এই স্পর্শ সম্ভবপর নয় যদি আমাদের 6 রকমের ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন যদি না থাকে। এই যে 6টি ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়কে বৌদ্ধ দর্শনে সরায়তন বলা হয়। সুতরাং সরায়তন স্পর্শের কারণ, কিন্তু নামরূপ বা দেহ মনের সংগঠন, যাকে বলা হয়েছে বডি মাইন্ড অর্গানিজম, এটি না থাকলে 6টি ইন্দ্রিয় বা সরায়তনের কাজ করা সম্ভব নয়। সুতরাং সরায়তন নামরূপের কারণ। নামরূপের কারণ হলো বিজ্ঞান বা চেতনা। চেতনার জন্যই জীবদেহ মাতৃগর্ভে বর্ধিত হতে থাকে। চেতনা বা বিজ্ঞানের কারণ হলো সংস্কার। পূর্বজন্মের কৃতকর্ম থেকে উৎপন্ন এক প্রকার শক্তিকেই বুদ্ধদেব বলেছেন সংস্কার। সংস্কার হলো পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ। এই সংস্কারের ফলেই এই সংস্কারের ফলেই আমাদের পুনর্জন্ম হয়। এই সংস্কারের কারণ হলো অবিদ্যা, অর্থাৎ 4টি আর্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞানের অভাব। অবিদ্যা হেতু মানুষ অনিত্য বস্তুকে নিত্য বলে মনে করে, মিথ্যাকে সত্য জ্ঞান করে এবং অস্থায়ী সুখকে যথার্থ সুখ মনে করে থাকে। সুতরাং অবিদ্যা সকল দুঃখের মূল কারণ। দুঃখের কার্যকারণ শৃঙ্খলে 12টি কারণের উল্লেখ আমরা দেখতে পাই। তাই একে দ্বাদশ নিদান বা ভবচক্র বলা হয়। এই দ্বাদশ নিদান বা ভবচক্রকে বৌদ্ধগণ ত্রিকালের ভিত্তিতে ভাগ করেছেন। যেমন
অবিদ্যা, সংস্কার, এটি অতীত জীবন। তারপরে বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, এটি হচ্ছে বর্তমান জীবন। আর শেষের দুটি জাতি ও জরামরণ, এটি হচ্ছে ভবিষ্যৎ জীবন। এরপরে আমরা তৃতীয় আর্য সত্যে যাব। তার আগে বলে রাখা ভালো যে প্রতীত্য সমুৎপাদবাদ বা কার্যকারণ নিয়ম, বুদ্ধদেবের এই তত্ত্বটি আমরা পরে আরেকটি ভিডিওতে আলোচনা করব এবং সেটা তোমাদের জন্যে আপলোড করে দেব। এবার আমরা আলোচনা করছি তৃতীয় আর্য সত্য। তৃতীয় আর্য সত্য হচ্ছে দুঃখ নিরোধ। দেয়ার ইজ দ্য অ্যাসেশন অফ সাফারিং। যে কারণ হতে দুঃখের উৎপত্তি, তার বিলুপ্তির সঙ্গে সঙ্গে দুঃখেরও অবসান ঘটবে। সুতরাং বুদ্ধদেবের মতে দুঃখ নিরোধ বা নিবৃত্তি সম্ভবপর। বৌদ্ধ দর্শনে দুঃখের আত্মান্তিক নিরোধকেই নির্বাণ বলা হয়েছে। বিষয়াসক্তি বর্জন করে এবং ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে বশীভূত করে সর্বদা সত্যের ধ্যান করলে এই জীবনে নিজ প্রচেষ্টায় নির্বাণ লাভ সম্ভবপর। বুদ্ধদেব এটা বলেছেন। রাগ, দেশ, মোহের নির্বাণেই হচ্ছে নির্বাণ। আবার বলা হয়েছে কর্ম সম্পর্কে, কর্ম দু প্রকার, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। সকাম কর্মের জন্য বন্ধন বা বিষয়ানুরক্তি জন্মে। এরকম কাজের জন্য জীব বারবার জন্মগ্রহণ করে। আর নিষ্কাম কর্ম করলে বিষয়ানুরাগ জন্মে না এবং এর ফলে পুনর্জন্মেরও কোনো সম্ভাবনা থাকে না। অনেকে মনে করেন নির্বাণ এক নিষ্ক্রিয় অবস্থা, কিন্তু এটি আদৌ সত্য নয়। নির্বাণ লাভের পর বুদ্ধদেব দুঃখ কষ্টে জর্জরিত মানুষের দুঃখ মোচনের জন্য নিরলসভাবে কর্ম করে গিয়েছেন। নির্বাণ লাভের পর অনাসক্তভাবে নিষ্কাম কর্ম করলে বন্ধনের বা পুনর্জন্মের আর কোনো সম্ভাবনা থাকে না। এরপরে আমরা আলোচনা করব চতুর্থ আর্য সত্য। দেখো, চতুর্থ আর্য সত্যটি হচ্ছে দুঃখ নিরোধ মার্গ। দেয়ার ইজ দ্য পাথ অফ লিবারেশন। যে পথ অনুসরণ করলে দুঃখ থেকে চির মুক্তি সম্ভবপর। বৌদ্ধ দর্শনে সেই পথকে বলা হয়েছে দুঃখ নিরোধ মার্গ। এই পথের 8টি অঙ্গ বা স্তর আছে, সেজন্য এই পথকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ বা 8-fold পাথ। একদিকে অত্যধিক শারীরিক কৃচ্ছ সাধন এবং অপরদিকে অসংযত ইন্দ্রিয় সুখ। এই যে দুটি চরম পথ, চরম পন্থা, এই দুটি চরম পথের মধ্যবর্তী পথ বুদ্ধদেব তার অষ্টাঙ্গিক মার্গের মধ্যে নির্দেশ করেছেন। বৌদ্ধ দর্শনে নীতিতত্ত্বের প্রকাশ আসলে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে পরিলক্ষিত হয়। এই অষ্টাঙ্গিক মার্গ কি কি? সম্যক দৃষ্টি, রাইট ভিউজ, সম্যক সংকল্প, রাইট রিজলভ, সম্যক বাক, রাইট স্পিচ, সম্যক কর্মান্ত, রাইট কন্ডাক্ট, সম্যক আজীব,
রাইট লাইভলিহুড, সম্যক ব্যায়াম, রাইট এফোর্ট, সম্যক স্মৃতি, রাইট মাইন্ডফুলনেস, সম্যক সমাধি, রাইট কনসেন্ট্রেশন। এগুলিকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথমে হচ্ছে সম্যক দৃষ্টি, রাইট ভিউজ। অবিদ্যা সকল দুঃখের মূল কারণ। অবিদ্যা হেতু জগৎ ও জীবন সম্পর্কে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি না। সম্যক দৃষ্টি বা সম্যক জ্ঞানের দ্বারা অবিদ্যাকে দূরীভূত করতে পারলে জগৎ ও জীবন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ সম্ভবপর। বুদ্ধদেবের 4টি আর্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞানই সম্যক দৃষ্টি। দ্বিতীয়টি হলো সম্যক সংকল্প, রাইট রিজলভ। আর্য সত্যগুলি সম্পর্কে যথার্থ জ্ঞান দুঃখ নিবৃত্তি বা নির্বাণ লাভের পক্ষে যথেষ্ট নয়। জ্ঞানানুসারে কর্ম করবার সংকল্পের প্রয়োজন। তাই বুদ্ধদেব বলেন, পার্থিব বস্তুর প্রতি আসক্তি, ভোগবিলাস, হিংসা ও রাগ বর্জন করবার দৃঢ় ইচ্ছাই হচ্ছে সম্যক সংকল্প। তৃতীয় হচ্ছে সম্যক বাক, রাইট স্পিচ। সম্যক সংকল্পই কিন্তু যথেষ্ট নয়, সম্যক সংকল্প অনুসারে কাজ করতে হবে। সেজন্য বাক সংযমের প্রয়োজন। বুদ্ধদেব বলেন, মিথ্যা কথা, কটু কথা, পরনিন্দা, পরচর্চা সর্বতোভাবে বর্জনীয়। সব অবস্থাতে সত্য, শুভ ও প্রীতিপদ আলোচনাতে যোগদান করা যুক্তিযুক্ত। চতুর্থত হচ্ছে সম্যক কর্মান্ত, রাইট কন্ডাক্ট। বুদ্ধদেবের মতে বাক সংযমই যথেষ্ট নয়। বাক সংযম কি হবে? সংযত আচরণ বা সম্যক কর্মান্তের একান্ত প্রয়োজন। সম্যক কর্মান্ত বলতে অহিংসা, অস্তেয়, ব্রহ্মচর্য, সত্য ও মাদকদ্রব্য বর্জন, এই পঞ্চশীল বা পঞ্চ আচরণকে বোঝায়। সম্যক কর্মান্ত হলো নিষ্কামভাবে কর্ম করা। এরূপ কর্ম স্বার্থ বোধের দ্বারা উদ্বুদ্ধ না হয়ে করা হয়। এখানে একটি কথা আমি বলে রাখছি যে পঞ্চশীল সম্পর্কে আমি আরেকটি বিশদ ক্লাস নেব, তখন তোমাদের এই বিষয়ে বলবো। পঞ্চমটি হচ্ছে সম্যক আজীব, রাইট লাইভলিহুড। বুদ্ধদেবের মতে অসৎ উপায় পরিহার করে সৎ উপায়ে জীবিকা নির্বাহ করাই হলো সম্যক আজীব। মিথ্যা ভাষণ, অন্যায় আচরণ এগুলি সর্বতোভাবে বর্জনীয়। খাদ্যের জন্য পণ্য বিক্রয়, মাদক দ্রব্য বিক্রয় প্রভৃতি সর্বদাই নিন্দনীয়। ষষ্ঠটি হলো সম্যক ব্যায়াম, রাইট এফোর্ট। বৌদ্ধ দর্শনে সম্যক ব্যায়াম বলতে বোঝায় কুচিন্তার বিনাশ সাধন, কুচিন্তার উৎপত্তি নিবারণ, মনে সৎচিন্তার উৎপাদন এবং সৎচিন্তা সংরক্ষণ। মনকে শুধু অসৎ চিন্তা থেকে মুক্ত রাখলেই চলবে না, সৎ চিন্তা দ্বারা সবসময় মনকে ভরিয়ে রাখতে হবে, যাতে অসৎ চিন্তা মনে জায়গা করতে না পারে। সপ্তমটি হচ্ছে সম্যক স্মৃতি, রাইট মাইন্ডফুলনেস। সংস্কারবশত মানুষ মনে করে দেহ, মন, ইন্দ্রিয় এগুলি নিত্য ও চিরস্থায়ী। ফলে কি হয়? ফলে মানুষের মনে আসক্তি জন্মায় বা আসক্তি জাগে। আসক্তি হতে হয় বন্ধন, এবং বন্ধন হতে দুঃখের উৎপত্তি হয়। সুতরাং বুদ্ধদেব বলেন, দেহ, মন ও ইন্দ্রিয়ের অনিত্যতা এবং জীবন ও জগৎ
ক্ষণস্থায়ী, এই বিষয়ে আমাদের স্বপ্নদিনে স্মরণে রাখতে হবে। এই তথ্যকথা সর্বদা স্মরণে রাখাই হলো সম্যক স্মৃতি। এরপরে শেষ যে মার্গ সেটি হচ্ছে সম্যক সমাধি বা রাইট কনসেন্ট্রেশন। আমরা উপরে যেগুলো আলোচনা করলাম, এই 7টা অঙ্গের দ্বারা যে ব্যক্তি মন হতে অসৎ চিন্তা দূর করতে এবং নিজের আচরণকে সংযত করতে সক্ষম, সেই ব্যক্তি সমাধির মাধ্যমে নির্বাণ লাভ করতে পারে। এবার আমরা শেষ করবার আগে সমাধি সম্পর্কে একটু আলোচনা করে নেব। সমাধির স্তর। সমাধির 4টি স্তর। প্রথম স্তরে মুক্তি সাধক, অর্থাৎ যিনি মুক্তি সাধনা করছেন, সে মুক্তি সাধক বিতর্ক ও বিচারের মাধ্যমে 4টি আর্য সত্যের উপর তার মনকে নিবিষ্ট করে। দ্বিতীয় স্তরে আর্য সত্য সম্পর্কে দৃঢ় বিশ্বাসের ফলে মুক্তি সাধক নিবিষ্ট চিত্তে ধ্যানে নিমগ্ন হন। সমাধির 3য় স্তরে মুক্তি সাধকের মনে জাগে শুদ্ধ প্রশান্তির ভাব। এখানে বলে রাখা ভালো যে সেখানে অবশ্য ক্ষীণ দৈহিক আনন্দের অনুভূতি তখনও কিছুটা থেকে যায়। এবার একদম শেষ স্তর বা 4র্থ স্তরে গিয়ে মুক্তি সাধকের মনে সুখ দুঃখের অনুভূতি জাগে না। জগৎ ও জীবনের স্বরূপ উপলব্ধি করে মুক্তি সাধক নির্বাণ লাভ করেন। তখনই দুঃখের হাত হতে তিনি চিরতরে মুক্তি পান এবং তার পুনর্জন্মের আর কোনো সম্ভাবনা থাকে না। আজকে এখানেই আমরা এই আলোচনা শেষ করছি। আজকে যারা উপস্থিত ছিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে আমরা পরবর্তী একটি আলোচনায় আসব।